আসসালামু আলাইকুম। রেসিপি উইথ মমতাজ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি শেয়ার করব আপনাদের সাথে মর্নিং এবং ইভিনিংয়ের ব্রেকফাস্টের স্যান্ডউইচের একটা হেলদি এবং টেস্টি খুব সুন্দর একটা রেসিপি। ছানা দিয়ে আমি স্যান্ডউইচ কীভাবে বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করব। ফুল ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। এখানে আমি নিয়েছি হোয়াইট স্যান্ডউইচ ব্রেডের একটা প্যাকেট। এই ব্রেডটা দিয়ে আমি স্যান্ডউইচ বানাবো। আর সাথে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচো করে, একটা টমেটো কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা কুচো করে নিয়েছি। সাথে আছে ছানা। এই ছানা দিয়েই আমি স্যান্ডউইচ বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। এখানে তেল গরম হতে দিয়েছি 2 টেবিল চামচের মতো। তারপর কেটে রাখা পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর দিয়ে দেব কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা। আবারও 2 সেকেন্ডের মতো ভেজে নিতে হবে টমেটো ও কাঁচা লঙ্কাটাকে। বেশিক্ষণ ধরে এই পেঁয়াজ, টমেটো, লঙ্কা এগুলোকে ফ্রাই করতে হবে না। এই কাঁচা কাঁচা অবস্থাতেই পুরোটাকে বানিয়ে নামিয়ে নিতে হবে। এখানে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ আর দেব চিনি 1 টেবিল চামচের মতো দিয়ে আবারও 1 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দেব ছানাটা। এই ছানাটা দিয়ে 2 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে স্যান্ডউইচের এই পুরটা। এইভাবে যদি সব মশলাগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে ফ্রাই করে নেওয়া হয় তাহলে ছানার যে একটা কাঁচা স্মেল থাকে, এই স্মেলের জন্য বাচ্চারাও অনেক সময় খেতে চায় না। তাই এইভাবে হালকা ফ্রাই করে নামিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু এই পুরটা রেডি হয়ে যাবে। বেশিক্ষণ ভাজা চলবে না। হেলদি এবং পুষ্টিতে ভরপুর এই ব্রেকফাস্টের রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খাওয়াবেন সবাইকে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে পারবে এই রেসিপিটা এইভাবে বানালে। এখানে এবার ব্রেডের মধ্যে আমি চামচের সাহায্যে পুরগুলো এক এক করে ভরে নেব। হালকা চাপ দিয়ে দিয়ে আমি পুরগুলোকে সাজিয়ে দিচ্ছি। তারপর আরেকটা ব্রেড ওপর থেকে দিয়ে চারিপাশ আমি চাপ দিয়ে দিয়ে এইভাবে ভালোভাবে বন্ধ করে দিচ্ছি যাতে সাইড থেকে না পড়ে যায়। এভাবে চাপ দিলে পুরটা বসে যাচ্ছে। সব ব্রেডগুলোই আমি সেমভাবে এই ছানার পুরটা আমি সাজিয়ে নেব আর এইভাবে চাপ দিয়ে দিয়ে চারিপাশ বন্ধ করে দেবো যাতে পুরটা পড়ে না যায়। ভিডিওটি স্কিপ না করে ফুল রেসিপিটা দেখবেন। আশা করি খুবই ভালো লাগবে আমার এই হেলদি এবং টেস্টি রেসিপিটি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে তো একদমই ভুলবেন না। আরও নতুন নতুন রেসিপি আপনাদের সামনে হাজির হয়ে যাবে। এবার সব ব্রেডগুলো পুর দিয়ে আমার সাজানো হয়ে গেছে। এবার এখানে একটা প্যানের মধ্যে বাটার দিয়ে ব্রেডগুলো এইভাবে এপিট ওপিট করে খুন্তির সাহায্যে ভালোভাবে সেঁকে নিতে হবে। শসা, টমেটো, স্যালাড এইসব দিয়ে তো সকলেই স্যান্ডউইচ বানিয়ে খেয়ে দেখেছেন। ছানা দিয়ে একবার এইভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করি সকলেরই খুব ভালো লাগবে। ছানা খেতে যারাও পছন্দ করেন না তারাও একদম খুব সহজেই খেয়ে নেবেন। এখানে আমার ব্রেডগুলো সেঁকা হয়ে গেছে। এবার একটা ছুরি বা চাকুর সাহায্যে আমি মাঝখান থেকে কেটে নিয়েছি ব্রেডগুলো দিয়ে এইভাবে সাজিয়ে নিয়েছি। দেখতেও কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু ভারী টেস্ট। এইভাবে সস দিয়ে সার্ভ করে নেবেন গরম গরম। তাহলে আর বিকেলে বা সকালের ব্রেকফাস্টে নাস্তার কোনো ঝামেলাই থাকবে না। আশা করি আমার রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফিজ।